আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন 4টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলিতে নতুন করে মোমেন্টাম ফর্ম করার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে স্টকগুলি সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে এবং এই সপ্তাহ থেকে আমরা আশা করছি ভালো প্রাইস অ্যাকশন হবে। যে 4টি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো অ্যাডভেন্ট ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনালী পেপার এবং মেঘনা লাইফ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে ডে চার্টে তুলে ধরছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে হিউজ একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল করে 25 টাকায় এসে ক্লোজ হলো। একই সাথে ডে চার্টে আমরা লক্ষ্য করছি 2050 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি নতুন করে মোমেন্টাম ফর্ম করেছে, আর যেহেতু 2050 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট জোন হলো 24.1 থেকে 24.3। এছাড়া দীর্ঘদিন ধরে স্টকটি কিন্তু সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। স্টকটির কি সাপোর্ট লাইন হলো 22.6 এবং কি রেসিস্ট্যান্স লাইন হলো 30.5 থেকে 31। এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে এবং সাপোর্ট নিচ্ছে 22.6-এ এসে বারংবার সাপোর্ট নিচ্ছে। সো স্টকটি বর্তমানে যারা হোল্ড করছেন, নতুন করে ট্রেড নিয়েছেন কিংবা আগে থেকে স্টকটি কিনে হোল্ড করছেন, তাদের জন্য শর্ট টার্ম ফার্স্ট টার্গেট হবে 30 থেকে 31। এছাড়া উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 2050 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। যেহেতু লাস্ট ট্রেডিং সেশনে স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, বর্তমানে 24.8 এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো উইকলি চার্টেও আমরা লক্ষ্য করছি স্টকটি বুলিশ সিগনালে রয়েছে। এখন আমরা উইকলি চার্টে অ্যাডভেন্ট ফার্মার একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি। এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে এবং ফলো করছে। সো স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হতে পারে এই ট্রায়াঙ্গেল যে রেসিস্ট্যান্সটি রয়েছে ট্রায়াঙ্গেল প্যাটার্নে, এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে স্টকটির ক্ষেত্রে আমরা স্ট্রং প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সো ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট হবে 25.5-এর উপর যদি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে। এখানে ট্রায়াঙ্গেল ব্রেকআউট হবে এবং ব্রেকআউট হলে স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে কুইকলি আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি 30 থেকে 31, এই টার্গেটটি কুইকলি অ্যাচিভ করবে। এবং যারা একটু লং টার্ম চিন্তা করছেন, যারা একটু ধৈর্য নিয়ে ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 37। সো এই সপ্তাহে আশা করছি এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটি দেওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই ব্রেকআউটটি সাকসেসফুলি দিতে পারলে স্টকটি গতিশীল হবে এবং আগের মতো ভালো পারফর্ম করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 54.4-এ এসে ক্লোজ হলো এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি পরপর কয়েকটি স্পিনিং টপ ক্যান্ডেল ফর্ম করেছে এবং সাপোর্ট নিচ্ছে 54 প্রাইস পয়েন্টে এসে। আর এই স্টকটি দীর্ঘদিন ধরে কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কারেকশনে আমরা লক্ষ্য করছি স্টকটির সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো এই জোন থেকে স্টকটি ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে গত কয়েকদিন ধরে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। আশা করছি এই সেক্টরটি এই সপ্তাহ থেকে ভালো পারফর্ম করবে এবং এই সপ্তাহের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশনে যেতে পারে। এখন আমরা উইকলি চার্টে যদি স্টকটির অবস্থান আরও ভালো করে দেখে নিই, স্টকটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো বর্তমান সময়ে 53.6। এই জোনে এসে কিন্তু কয়েকবার সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে স্টকটি ঘুরে দাঁড়িয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করছি স্টকটি ঘুরে দাঁড়িয়েছিল 54, এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছিল এবং এখান থেকে ইউটার্ন নিয়ে স্টকটি আপ টু 75 থেকে 78 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং আবারও কারেকশনে পড়ে যায়। সো এখন আবারও স্টকটি আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি সাপোর্ট নিয়েছে 53.6-এ এসে এবং ক্লোজ হয়েছে 54.4। সো স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 53.6 এবং এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। বেসিক্যালি গত কয়েক মাস ধরে স্টকটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। সো স্টকটিতে এখন আমরা নতুন করে যদি এন্ট্রি নিই, আমরা স্টপ লস সেট করব 53 নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করব, অথবা আমরা ওয়েট করতে পারি আপ টু 51.8 পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। এখানেও একটি সাপোর্ট রয়েছে। সো এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন। আর স্টকটি যদি এখান থেকে ইউটার্ন নেই, আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি
আর এন্ট্রি নিলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 73.8। যাত্রাপথে এখানে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে 61.9 কিংবা 62, এই প্রাইস পয়েন্টে এসে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে। তবে স্টকটির জন্য সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে 74, এই জোনটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, কারণ এই জোনটিতেই মূলত 70 থেকে 73 এই জোনটিতেই কিন্তু মূলত হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছিল। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে স্টকটি বর্তমান সময় ভালো পারফর্ম করছে। এখানে একটা হিউজ র্যালি আমরা লক্ষ্য করছি, 33 থেকে আপ টু 78 পর্যন্ত র্যালি করেছে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে এটি বর্তমানে অন্যতম। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটি লাস্ট ট্রেডিং সেশনে 500.6-এ এসে ক্লোজ হলো। সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর বর্তমানে সাপোর্ট নিচ্ছে 481.1 এসে সাপোর্ট নিয়েছে। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন বর্তমানে স্টকটির জন্য। তবে আমরা একটি সাপোর্ট জোন আইডেন্টিফাই করেছি। স্টকটির জন্য একটি সাপোর্ট জোন হবে 481 থেকে 472, এটি একটি সাপোর্ট জোন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এরিয়া। আর বর্তমানে এই জোন থেকে যেহেতু সাপোর্ট নিয়েছে, স্টকটি এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো সোনালী পেপার এই সপ্তাহ থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি এবং স্টকটিতে সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 480 থেকে 472, এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। 2021-এর জুলাই থেকে আপ টু 2023 পর্যন্ত এটি ছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে। সো স্টকটিতে আমরা যদি নতুন করে এখন এন্ট্রি নিই, স্টকটি একটি রেসিস্ট্যান্স ফেস করবে এসে 600 প্রাইস পয়েন্টে এসে একটি রেসিস্ট্যান্স ফেস করবে এবং আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 690 লেভেলে। সো আমরা স্টকটি যদি এখন নতুন করে এন্ট্রি নিই কিংবা যারা অলরেডি হোল্ড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে, শর্ট টার্ম ফার্স্ট টার্গেট হবে 690, আর সেকেন্ড টার্গেট হতে পারে 875। বর্তমানে প্রিন্টিং অ্যান্ড পেপার এই সেক্টরটিতে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এই স্টকটি এই সেক্টরের একটি বেস্ট পারফর্মিং স্টক, সেক্টর লিডার, আশা করছি এই সপ্তাহ থেকে স্টকটি ভালো প্রাইস অ্যাকশনে যেতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নেব মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 84.3-তে এসে ক্লোজ হলো। বর্তমানে ছোটোখাটো কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কারেকশনে আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে গেছে। আর স্টকটির এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 83.6 প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট। আশা করছি এই সাপোর্ট পয়েন্ট থেকে কিংবা এই সাপোর্ট পয়েন্টের আশেপাশের কোনো জোন থেকে স্টকটি ইউটার্ন নেবে এবং এখান থেকে আবার নতুন করে র্যালি শুরু করবে। আর্লি চার্টে যদি আমরা স্টকটির অবস্থান দেখি, আর্লি চার্টও আমরা লক্ষ্য করছি যে জোনটিতে বর্তমান অবস্থান করছে এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু সাপোর্ট। আর স্টকটিতে রিসেন্টলি ফার্দার কিছুটা স্টপ লস হয়েছে, কেননা এটি একটি ট্রেন্ড মধ্যে ছিল। ট্রেন্ড লাইন সাপোর্টটি ছিল 85.2-তে। এই সাপোর্টটি ব্রেক করার কারণে স্টকটিতে কিছুটা স্টপ লস হয় আর স্টকটি কিছুটা নেমে যায়। তবে স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 83.6 এবং এই পয়েন্ট থেকে আশা করছি ঘুরে দাঁড়াবে এবং স্টকটি আবারও রেসিস্ট্যান্স ফেস করবে এসে 86 থেকে 87-এ। আর 87-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি তার রিসেন্ট যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের মধ্যে এন্টার করবে এবং স্টকটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া আমরা যদি উইকলি চার্টে ট্রেন্ড লাইন ড্র করি, উইকলি চার্টে কিন্তু ট্রেন্ড লাইনটি ব্রেকডাউন করেনি। এছাড়া ইনস্টিটিউশন কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট থেকে নিচে নামিয়ে অনেক সময় ম্যানিপুলেট করে এবং ইমিডিয়েটলি পরবর্তীতে কামব্যাক করে। তো স্টকটি নিয়ে আমরা গত সপ্তাহে একটি আপডেট দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম যে 83 থেকে 84 এই জোনটি হবে ভালো একটি এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা যদি এন্ট্রি নিই, কোনো কারণে যদি স্টকটি ফার্দার নিচে নামে, আমরা চাইলে নতুন করে আবার 80 থেকে 81 এই জোনটিতে কিছুটা এন্ট্রি নিয়ে আমরা অ্যাভারেজ ডাউন করে নিতে পারি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এটি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক। আর বর্তমানে আমরা উইকলি চার্টে যদি দেখি, হিউজ ভলিউমে কিন্তু বর্তমানে ট্রেড হচ্ছে। আর কারেকশানে আমরা যে ছোটোখাটো যে কারেকশানটি আমরা দেখছি, কারেকশানে কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে। সো লাস্ট উইক সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে এবং এই উইকে স্টকটি এখান থেকে আবার নতুন করে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট এখন সেট করব 105।
আর উইকলি চার্টে আমরা নেক পয়েন্ট সাপোর্ট যে পয়েন্টটিতে অবস্থান করছে সেটি হচ্ছে 85.5। স্টকটি 85.5-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে এই সপ্তাহ থেকে আবার ভালো প্রাইস অ্যাকশন করবে। সো স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 105 এবং সেকেন্ড টার্গেট হবে 131। উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হলো 93.7, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এই জোন থেকে কিন্তু স্টকটি রিসেন্টলি রিজেক্ট হলো। সো এখন আবার নতুন করে হয়তো মোমেন্টাম ফর্ম করে আবার একটি অ্যাটেম্প্ট নেবে এবং আশা করছি এই অ্যাটেম্প্টে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।